ভাষা সংগ্রামী আহমদ শফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের পরে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছেন তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন জানিয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের কফিন শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। তার যে প্রয়াণ সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বটে, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংগ্রামের মধ্যে থাকবেন, বর্তমানে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন এবং দৃষ্টান্ত হিসেবে থাকবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, শ্রদ্ধা জানানোর বিষয়ে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। তিনি হসপিটালে দেখতেও গিয়েছিলেন। ভাষা সৈনিক মরদেহ রাখা আজকে সকালে 11টায় এবং আমি ঠিক স্টেজেই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মঞ্চটি করা হয়েছে। এখানে সর্বস্তরের যারা তার ভক্ত অনুরাগী ছিলেন এবং তার দীর্ঘদিনে যারা সহকর্মী ছিলেন এবং তাকে আসলে যারা পছন্দ করতেন সবাই তারা কিন্তু এসেছেন এই শহীদ মিনারে তার প্রতি সর্বশেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এটি কিন্তু চলবে আজ দুপুর 1টা পর্যন্ত এবং তারপরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সেগুনবাগিচায় যে বারডেম হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যেহেতু তিনি তার মরদেহ তিনি দান করে গেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বেলা 11টা থেকে আসলে সকলে আসলে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় যে ব্যক্তিত্ব আহমেদ রফিক শেষবারের মতো আসছেন শহীদ মিনারে, তার জন্য অপেক্ষায় ছিলেন সর্বস্তরের মানুষ। এবং তিনি তার মরদেহ নিয়ে আসার পরে কিন্তু এখানে আমরা একজন মানুষের ঢল দেখতে পাই। সবাই আসলে সারিবদ্ধভাবে অপেক্ষারত ছিলেন কি তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এখানে সর্বস্তরের মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদন করেছে, সবার ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন শেষ বিদায় মুহূর্তে, এমনটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং তার যে কর্মজীবন এবং দেশের প্রতি তার অবদান, সাহিত্যের প্রতি তার অবদান, সেটি কিন্তু কিছুক্ষণ পরই আসলে সবাই আসলে স্মৃতিচারণ করছিলেন এখানে যে মাইক ছিল সেখানে। এবং পাশাপাশি তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে কিন্তু দুটি শোক বই রাখা হয়েছে। সেখানে প্রতিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা শোক বইয়ে তাদের নাম লিখে যাচ্ছেন এবং আহমেদ রফিকের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটি তারা জানাচ্ছেন। তো এখন যেহেতু আসলে 12টা পেরিয়ে গেছে আর ঘণ্টাখানেক রাখা হবে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে, তারপর এখান থেকে তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের সামনে। তো আমার কাছে শহীদ মিনার থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।